হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। যেহেতু এটা কাঁঠালের সিজন, জ্যৈষ্ঠ মাস, তো সবার বাড়িতেই কম বেশি কাঁঠালের বীজ কিন্তু থাকবেই। আর কাঁঠালের বীজ খেতে কিন্তু অনেকেই পছন্দ করো, আর আমিও তার মধ্যে অন্যতম একজন যে কাঁঠালের বীজ খেতে ভীষণ ভালোবাসি। তো আজকে বানাবো কাঁঠালের বীজ আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা। আর আমার মতো যারা ভর্তা লাভার তারা তো এই রেসিপিটা দেখে অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করবে। আমি জানি এটা দুর্দান্ত চরম টেস্টি হয়। প্রথমেই কিন্তু প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কিন্তু একটু কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, দেখো ঝালটা নিজেদের চয়েস অনুযায়ী দেবে। আমি একটু বেশি ঝাল খাই বলে একটু বেশি ঝাল দিই। শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলোকে একটু ভালো করে ভেজে ওগুলো যখন সমস্ত কিছু যখন একটু গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তখন ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আর কাঁঠালের বীজগুলোকে আমি ঠিক এইভাবে সেদ্ধ করেছিলাম যাতে খুব একটা ক্যাতক্যাতেও না হয়ে যায় আবার খুব শক্তও না থাকে। তো যখন ঠিক পেঁয়াজগুলো একদম প্রপার ভাজা হয়ে যাবে তখন কিন্তু কাঁঠালের বীজগুলোকে একটু ভেঙে ভেঙে হাত দিয়ে দেবো। এবার কিন্তু পুরো প্রসেসটা সুন্দর করে ভাজতে হবে, সমস্ত পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, সমস্ত কিছু কাঁঠালের বীজ একভাবে একসাথে সুন্দর করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে কিন্তু এবার মিক্সিতে দিয়ে দেবো। দেখো যারা শিলপাটায় বাটো তাদের তো খুবই ভালো, শিলপাটায় বাটলে কিন্তু ওটা আরেকটু টেস্ট একটু এনহ্যান্স হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু আমাদের শিলপাটাটা নেই তো আমি বাটতেও পারি না, তাই জন্য আমি মিক্সিতে দিয়েছি। আর মিক্সিতে যখন আমি দিয়েছি তখন একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, কাঁচা সর্ষের তেল, আর সামান্য একটু জল লেগেছিল, যেই কারণে ওটাকে আমি আবার প্যানে দিয়ে সুন্দর করে টানিয়ে নেবো। আর আমি একটু ভর্তা টানা টানা একটু শুকনো শুকনো না করে খেতে পারি না, একটু ক্যাতক্যাতে ভর্তা আমি আবার ভাতে মেখে খেতে পারি না। ঠিক এইভাবে টানিয়ে দেখতে পাচ্ছ কীরকম হয়েছে, ঠিক এরকম হবে। আর ডেফিনেটলি তোমরা ট্রাই করবে, এত টেস্টি হয় যে কি বলবো। গরম ভাতে এই ভর্তার সাথে একটু লেবু চিপে নিলে অমৃত, এই স্বাদের ভাগ হবে না। তো আমার কথা না বিশ্বাস হলে তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করো, ডেফিনেটলি এটা বাড়িতে এই রেসিপিটা বানিও আর আমাকে কমেন্টে এসে কমেন্ট করে যেও যে কতটা টেস্টি হয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই।